আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিনে। অবশেষে প্রকাশ্যে এলো আসল ঘটনা। পাকিস্তান তাদের অপারেশন বুনিয়ানুম মারসুস সফল করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হন পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তার সেই মনের ইচ্ছা পূরণ হলো না। উল্টো ডোনাল্ড ট্রাম্প তাকে ধমক দিলেন এবং যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য চাপ দিলেন। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কো রুবিও এবং জেডি ভান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন, যার ফলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেডি ভান্স ও মার্কো রুবিওর কথা মতো যুদ্ধবিরতিতে সম্মত হয়। নরেন্দ্র মোদী যুদ্ধবিরতিতে সম্মত হলেও বিপত্তি ঘটে অন্য জায়গায়। ভারতীয়রা এই যুদ্ধবিরতিকে অন্যভাবে দেখে এবং মোদী সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং অনাস্থা দেখা দেয় এবং সারা ভারত বিক্ষোভে ফেটে পড়ে। উল্লেখ্য, 10ই মে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিকাল 5টা থেকে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ, ভারত ও পাকিস্তান। সারা পৃথিবী এই যুদ্ধবিরতিকে স্বাগত জানায় এবং এই প্রচেষ্টাকে সফল বলে মনে করে। কিন্তু উল্টো চিত্র দেখা যায় ভারতে। ভারতীয়রা এই যুদ্ধবিরতিকে তাদের পরাজয় হিসেবে দেখছে এবং সেনাবাহিনী এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ, অনাস্থা প্রকাশ করছে। এদিকে সম্ভাব্য ভয়াবহতার কথা চিন্তা করে মার্কো রুবিও, জেডি ভান্স এবং সুশি ওয়েলস এর জরুরি অবস্থার আহ্বানের প্রেক্ষিতে এই যুদ্ধবিরতি সংঘটিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে মোদীকে ব্যক্তিগতভাবে সতর্ক করেন। তারপরেই মূলত মোদী যুদ্ধবিরতিতে রাজি হন। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরেই সারা পৃথিবীতে নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ এবং ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের প্রশংসা হয়। কিন্তু উল্টো ঘটনা ঘটে ভারতে। ভারতের সাবেক সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক বলেন, 10ই মে ভারতের যুদ্ধবিরতি এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রশ্ন তোলার জন্য নিকট ভবিষ্যৎই যথেষ্ট। ভারতের আরেক মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতের সাংবিধানিক স্বকীয়তা নষ্ট হয়েছে। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এই ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কখনোই কাম্য নয়। আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন, মূলত এই যুদ্ধবিরতির মাধ্যমে ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নত হয়েছে এবং ভারতকে অপমানিত করা হয়েছে। উল্লেখ্য, ভারত পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য অপারেশন সিন্দুর পরিচালনা করে, কিন্তু অপারেশন সিন্দুরের সফলতার চেয়ে ব্যর্থতার ভাগই বেশি, যার কারণে ভারতকে চড়া মূল্য দিতে হয়। এই অপারেশন পরিচালনার ক্ষেত্রে ভারতের 3টি রাফায়েল, একটি মিগ-29 এবং একটি সুখোই সু-30 বিমান সহ ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। উল্লেখ্য, ভারত 22শে এপ্রিল পেহেলগাম হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার প্রেক্ষিতে তাদের এই অপারেশন পরিচালনা করেছিল, যাতে তাদের সামরিক দুর্বলতা ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সুচিন্তিত পদক্ষেপ এবং তাদের অবস্থানকে দক্ষিণ এশিয়ায় আরও শক্তিশালী করেছে এবং মোদীকে আরও বেশি দুর্বল করে তুলেছে সামরিক এবং রাজনৈতিকভাবে। ভারতীয় সেনাবাহিনী 7ই মে অপারেশন সিন্দুর পরিচালনা করে এবং তারা এটিকে সফল তকমা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই মিথ্যাচার ধরা পড়ে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী করাচি বিমানবন্দরে ব্যাপক হামলার কথা উল্লেখ করে, কিন্তু পরবর্তীতে সেটিও প্রকাশ পেয়ে যায় যে তাদের হামলা ছিল মূলত প্রোপাগান্ডা। এরই প্রেক্ষাপটে 10ই মে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ানুম মারসুস পরিচালনা করে, যাতে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সবগুলো সামরিক স্থাপনাকে টার্গেট করা হয় এবং ভারতের সবগুলো সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি তাদের গর্বের প্রতীক ব্রহ্মস মিসাইল সংরক্ষণাগার সম্পূর্ণরূপে ধ্বংস হয়। কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতির কারণে পাকিস্তান আগে থেকেই চীন এবং তুরস্ক থেকে তাদের অস্ত্র আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। এক গবেষণায় দেখা যায় 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের মোট সামরিক সরঞ্জামের 81% তারা চীন থেকে নিয়ে এসেছে। চীনা অস্ত্রকে ভারত সবসময়ই অবজ্ঞার চোখে দেখেছে এবং নিজের সামরিক সক্ষমতাকে বড়সড় করে দেখিয়েছে। তারই মূল্য হিসাবে এবার এই পরাজয়ের মুখে ভারতকে পড়তে হলো। ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা এবং হামলা প্রতি হামলার মধ্যেই উত্তপ্ত হয়েছে দক্ষিণ এশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, দুটি দেশের সামরিক এবং সুচিন্তিত মতামতের ফলেই এই অঞ্চলে শান্তি ফিরে আসতে পারে। কাশ্মীর থেকে আফগানিস্তান পর্যন্ত শান্তি এবং স্থিতিশীলতা ফেরাতে ভারত ও পাকিস্তান
দুই পারমাণবিক ধর দেশকেই শান্তির পথে হাঁটতে হবে বলে গবেষকরা মত প্রকাশ করেছেন। কোথায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। এমনিতেই এই অঞ্চলে পৃথিবীর 34% দারিদ্র মানুষের বসবাস এবং এইভাবে হামলা পাল্টা হামলা হতে থাকলে একসময় লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধের শিকার হবে বলে বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেছেন এবং সতর্কবার্তা হিসেবে তারা বলেছেন ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশকেই তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং যুদ্ধ থেকে এই অঞ্চলকে মুক্ত রাখতে হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন ভারত পাকিস্তানের এই উত্তেজনা আরও একটি ভারত পাকিস্তান যুদ্ধের রূপ নিতে যাচ্ছে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে এমন তথ্যমূলক ভিডিও আপনারা আরও পেতে পারেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।